This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার নদিয়ার দিকে নজর রাখবো। আমপাড়ার অপরাধে এক কিশোরকে পিটিয়ে খুন করা হয়েছে এই অভিযোগ উঠছে। নৈহাটিতে এক ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। আমবাগানের রক্ষীর বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ ওঠানো হয়েছে। প্রতিবাদে আমের গুদাম জ্বালিয়ে দেন স্থানীয়রা। অভিযুক্ত আমবাগানের রক্ষী ফরহাদ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। উচ্চপদস্থ পুলিশ কর্তারা এই পুরো এলাকায় উপস্থিত রয়েছেন। অনন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনন্ত, তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল, এখন কি অবস্থা? এখনো পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। পুলিশ পুরো নৈহাটি আটিসারা গ্রাম পুরো তারা ঘিরে রেখেছে যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছেছিলেন ফাল্গুনী পাত্র অর্থাৎ রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি, ব্যারাকপুর সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি মনোজ ব্যানার্জি। কি পরিস্থিতি, তারা পরিবারের সাথে কি বললেন, কি আশ্বাস দিলেন একটু জেনে নি। কি আশ্বাস দিলেন পরিবার? দেখুন, আমরা পরিবারের সাথে আছি, পাশে আছি। পূর্ণাঙ্গ তদন্ত, পোস্টমর্টম যেখানে যেটুকু প্রয়োজন, এবং তাদের পরিবারের দুজন থাকার কথা বলেছেন। আমরা সেই সব কথাও আমাদের থানায় আমরা গেছিলাম এবং সেখানে তাদের সাথে কথা বলে তার পূর্ণাঙ্গ ব্যবস্থা করার কথা আমরা বলেছি। যদি না হয় তার পরবর্তী পদক্ষেপ আমরা নেব। কালকে কি সুকান্ত মন্দির আসার কথা আছে? কালকে ওনার একটা প্রোগ্রাম আছে, আসার কথা আছে। আমরা মাননীয় রাজ্য সভাপতির ওনার অন্য জায়গায় প্রোগ্রাম আছে, আমরা আশা রাখবো। ওনাকে বিষয়টা জানানো হয়েছে, তো নিশ্চিতভাবে উনিও সময় পেলে নিশ্চিতভাবে আসবেন। কি অবস্থা, পরিস্থিতি কি গ্রামে? গ্রামের পরিস্থিতি খুব, দেখুন একটা ভয়ের পরিবেশ ওখানটায় বরাবরই ছিল। ওখানটায় বারবার করে আমরা দেখেছি, ওখানে যারা আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক আছে, সনাতন সম্প্রদায়ের লোক আছে, তাদেরকে বারবার ওখানটায় বিভিন্ন কারণে অকারণে তাদের উপরে বিভিন্ন সময় অত্যাচার হয়েছে। এটা আমরা ওখানকার মানুষের কাছে শুনি। এই মুহূর্তের পরিস্থিতি এখনো উত্তপ্ত আছে। আপনারা শুনছিলেন বিজেপি নেত্রী ফাল্গুনী পাত্র, তিনিও ঘটনাস্থলে গেছেন, পরিবারের সঙ্গে কথা বলেছেন। ওর মৃত্যু চাই, ফাঁসি চাই, ও যেন মরে যায়। যে মেরে ফেলে দিয়েছে তার ফাঁসি যেন হয়, তার ফাঁসিই চাই। ও যেন মরে যায়, ওর যেন বেঁচে না থাকে। আর একটা আমের জন্য যদি জীবন দিতে হয়, একটা জীবন শেষ হয়ে গেছে, একটা জীবন। কত ভাষায় গালিগালাজ করে দিয়ে ওই পাট ক্ষেতের ওখানে ওকে মেরে ফেলে তারপর ওকে তাড়া করে নিয়ে গিয়ে এখান থেকে অন্তত 1.5 থেকে 200 মিটার দূরত্বে নিয়ে গিয়ে একটা কোনায়, আমবাগানের কোনায় ওর দেহ পড়ে আছে।